করতে যাচ্ছি। সন্ধ্যায় প্রথমেই একটু নুডলস রান্না করে নিচ্ছিলাম। নুডলসের পাশাপাশি টুকটাক কিছু স্ন্যাক্স আইটেম তৈরি করেছিলাম। তো সব কিছু ভিডিওতে ওইভাবে আর ক্যাপচার করতে পারিনি। মেহমান আসলে মেহমানকেও তো একটু বসে সময় দিতে হয়, কারণ মেহমানের সাথে বসে একটু কথা না বলতে পারলে, সময় না দিতে পারলে এই বিষয়টা না আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। কেউ যদি বাসায় আসে আমি শুনি, তাহলে আমি আগে থেকেই সব কিছু প্রিপারেশন নিয়ে রাখি যেন একটু সময় দিতে পারি। দেখা যাবে মেহমান একদিকে বসে আছে, আমি রান্নাঘরে একদিক থেকে বসে আছি, সেই ক্ষেত্রে কিন্তু ভালো লাগে না। আর আপন মানুষজনের সাথে একটু কথা না বলতে পারলে, একটু মন খুলে সময় না দিতে পারলেও কিন্তু আপনি দেখবেন যে নিজের কাছে ভালো লাগবে না। ভাই বোন অনেক দিন পর একসাথে হলে কিন্তু আলাদা একটা আনন্দই মনের মধ্যে কাজ করে। রান্নাবান্নার পাশাপাশি চেষ্টা করি ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। কেউ বাসায় আসলে দেখবেন যে ঘরটা যদি গুছানো থাকে আপনার নিজের কাছেও ভালো লাগবে। যদিও কাজকর্ম ব্যস্ততায় সারাদিন ঘর এলোমেলো হতেই থাকে, তারপরে একটু পরপর আমার কাছে কেন জানি ঘরটা গুছিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগে, ঘরের কেনাকাটা করতে ভালো লাগে। এক একজনের রুচি কিন্তু এক এক দিকে। দেখবেন আপনি কারো জামা কাপড় কিনে শান্তি, কারো ঘর গুছানোর জিনিসপত্র কিনে শান্তি। আমার কিন্তু সব থেকে বেশি ভালো লাগে ঘরটাকেই গুছাতে, ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি। তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে শীতের কিছু সবজি, সসেস, ডিম দিয়ে নুডলসটাকে রান্না করে নিয়েছি। নামানোর আগে সামান্য পরিমাণ একটু ঘি দিয়েছি। ঘি দিলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ঘরে বাটার থাকলে একটু বাটার দিয়ে দিবেন। আর এদিকে একটু রুটি ডিম ভেজে নেব, কেক, তারপর দুধ চা, আরও কিছু স্ন্যাক্স আইটেম সব কিছু মিলিয়ে টুকটাক আজকের সন্ধ্যার নাস্তাগুলো রেডি করে রেখেছিলাম। সংসারে আমরা সবাই সবার মতন কিন্তু ব্যস্ত হয়ে পড়েছি। ভাই বোনদের সাথে আগের মতো দেখা হয় না বললেই চলে। এখন যদি মাঝে মধ্যে একটু দেখা হয়, একটু সময় দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু ভালোই লাগে। তারপরও আমার বাবার বাড়ি যেহেতু কাছে আছে, দেখা যায় মন খারাপ হলে একটু বাসায় যাই, সবার সাথে গিয়ে একটু সময় দিয়ে আসি। সেটাও কিন্তু অনেক বেশি মনের মধ্যে ভালো লাগা কাজ করে, আর এগুলোর দরকারও আছে।